আচ্ছা, আমার এই স্ক্রিনটা দেখা যাচ্ছে এখানে? জি দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে কতগুলো শব্দ আছে? শব্দগুলো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। এগুলোর অর্থ আশা করি আপনারা জানেন, তারপরও আমি একটু বলি এবং আপনারা শোনেন, তারপর হচ্ছে এগুলাকে মুখস্থ করবেন। ফর হোয়াট, কি জন্য। হোয়েন, কখন। হোয়ার, কোথায়। ওয়াই, কেন। হাউ, কিভাবে। উইথ হুম, কার সাথে। উইথ হুম, কার সাথে। আবার বলি আমি। ফর হোয়াট, কি জন্য। হোয়েন, কখন। ওয়ার, কোথায়। ওয়াই, কেন। হাউ, কিভাবে। উইথ হুম, কার সাথে। এই শব্দগুলোর অর্থ আপনারা সবাই জানেন আশা করি। সবাই জানেন তো? আচ্ছা, এই শব্দগুলো হচ্ছে এখন আপনারা মুখস্থ করবেন একদমই এভাবে সিরিয়াল বাই সিরিয়াল মুখস্থ করবেন। যেমন ফর হোয়াট, কি জন্য। হোয়েন, কখন। ওয়ার, কোথায়। হাউ, কিভাবে। ওয়াই, কেন। উইথ হুম, কার সাথে। এভাবে মুখস্থ করেন 6টা শব্দ একদমই একটানা সিরিয়াল বাই সিরিয়াল মুখস্থ করেন। আপনাদের সাথে খাতা কলম যদি থাকে লিখে নেন। খাতা কলম আছে সাথে? জি আলহামদুলিল্লাহ লিখতেছি। আচ্ছা, লিখে নেন, সবাই লিখে নেন, তাহলে এটা ভালো হবে। হ্যাঁ, আমি এই যে দিলাম, সবাই এটা লিখে নেন। লিখে তারপর হচ্ছে এক সিরিয়াল মুখস্থ করবেন। সবাই এই লেখাটা লিখে নেন, তারপর হচ্ছে এক সিরিয়াল মুখস্থ করবেন। এই লেখাগুলো সবাই লিখে নেন নিজের খাতায় এবং হচ্ছে এক সিরিয়াল মুখস্থ করবেন। হ্যাঁ, ফরওয়ার্ড, কি জন্য। ওয়াইন, কখন। ওয়ার, কোথায়। ওয়াই, কেন। হাউ, কিভাবে। হুইথ হুম, কার সাথে। এভাবে মুখস্থ করে নেন। লিখছেন সবাই? সবাই জি স্যার। লিখেছেন? আচ্ছা, এবার হচ্ছে এক সিরিয়াল মুখস্থ করে নেন। একটু 2 মিনিট পড়েন, এগুলো পারবেন, একদম সহজ। এগুলো হচ্ছে এক সিরিয়াল মুখস্থ করে নেন। এই পড়াটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আপনারা প্রয়োজন হইলে এই ভিডিওটা রেকর্ড হচ্ছে আবার দেখবেন। এই পড়াটা ভালো করে বুঝলে এবং আয়ত্ত করতে পারলে আপনার হাজার হাজার বাক্য ইজি হয়ে যাবে। আর একটু দিলে ভালো হয়, লিখতে পারিনি পুরোটা। আচ্ছা, লিখেন লিখেন। কিন্তু কয়দিন পরে আসবে? লিখছেন? হুজুর একটু সঠিক প্রোনাউন্সিয়েশন মানে উচ্চারণগুলো একটু বলে দিলে ভালো হতো। আচ্ছা, প্রোনাউন্সিয়েশন এই নিচের গুলো লেখা লাগবে না, এগুলা ঠিক আছে, এগুলা। তাই সবাই মিউট থাকি, মিউট থাকি। উচ্চারণ গুলা। ফর হোয়াট, কি জন্য। ওয়েন, কখন। ওয়ার, কোথায়। ওয়াই, কেন। হাউ, কিভাবে। উইথ হুম, কার সাথে। কার আওয়াজ শোনা যাচ্ছে? সবাই মিউট থাকেন। আচ্ছা, আমি মিউট করে দেই। আবার আমি বলতেছি প্রোনাউন্সিয়েশন গুলো। ফর হোয়াট, কিছু আসলে প্রোনাউন্সিয়েশন আপনার প্রথম 1-2 ক্লাসে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে না, এটা হচ্ছে সময় লাগবে। হ্যাঁ, তারপর আমি বলি। ফর হোয়াট, কি জন্য। ওয়েন, কখন। ওয়ার, কোথায়। ওয়াই, নট হোয়াই, এটা ওয়াই কিবেন। ওয়াই, ওয়াই। ওয়াই, কেন। হাউ, কিভাবে। উইথ হুম, কার সাথে। উইথ হুম, কার সাথে।
এবার এক সিরিয়াল মুখস্থ করেন। ফরওয়ার্ড কি জন্য, ওয়ান ফরওয়ার্ড কি জন্য, ওয়ান কখন, ওয়ার কোথায়, ওয়াই কেন, হাউ কিভাবে, উইথ হুম কার সাথে। সবাই বুঝতে পারছেন? আচ্ছা মুখস্থ করেন। ফরওয়ার্ড কি জন্য, মুখস্থ করছেন, পারবেন? আচ্ছা, গোলাম রব্বানী ভাই শুনান। গোলাম রব্বানী ভাই, গোলাম রব্বানী ভাই। ফরওয়ার্ড কি জন্য, হোয়েন কখন, ওয়ার কোথায়, ওয়াই কেন, হাউ কিভাবে, উইথ হোম কার সাথে। হ্যাঁ ঠিক আছে, ওকে। এবার আরেকজন, রোশনি রহমান। রোশনি রহমান শুনান। রোশনি রহমান আছেন? জি স্যার আছি। আচ্ছা শুনান। when, কখন, where, কোথায়, why, কেন, how, কিভাবে, with whom, কার সাথে। হ্যাঁ, আরেকজন শুনান। কে শুনাবেন? কাউসার ভাই। ফরওয়ার্ড হ্যাঁ, কাউসার ভাই শুনান। কাউসার ভাই আনমিউট করে নেন, আনমিউট করে নেন ভাই, আপনার ওটা মিউট আছে, আনমিউট করেন। হ্যাঁ এখন শুনান। ফরওয়ার্ড কখন, কি কি জন্য, ফরওয়ার্ড, হোয়েন কখন, হোয়ার কোথায়, হোয়াই কেন, হাউ কিভাবে, ফর উইথ 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 হুম, উইথ হোম হুম কার সাথে, উইথ হুম কার সাথে। আচ্ছা, ঠিক আছে, আর শোনা লাগবে না, সবাই এবার মিউট হয়ে যান। হ্যাঁ, এখন হচ্ছে এই শব্দগুলো আমি আপনাকে বাংলাতে জিজ্ঞাসা করবো, আপনি হচ্ছে উড়াধুরা ইংলিশে বলবেন, ঠাস ঠুস ইংলিশে বলবেন। হ্যাঁ, আমি বাংলাতে জিজ্ঞাসা করবো, আপনি ইংলিশ বলবেন। ওকে, রেডি? বলেন, কি জন্য ফরওয়ার্ড, কি জন্য, কখন, Forward, আনমিউট করা লাগবে না, মিউট থাকেন। হ্যাঁ, কখন, ওয়েন, when, কোথায়, কেন, ওয়াই, কিভাবে, কার সাথে, কার সাথে, উইথ হুম, কখন, কখন, ওয়েন, কোথায়, কি জন্য, কি জন্য, ফর হোয়াট, কখন, কোথায়, কেন, কিভাবে, কার সাথে, কিভাবে, কোথায়, কেন, কি জন্য, কোথায়, কেন, কি জন্য, কোথায়, কার সাথে, কেন, কিভাবে, কার সাথে, উইথ হোম, কেন, ওয়াই, কি জন্য, ফরওয়ার্ড, কি জন্য, ফরওয়ার্ড। ওকে, সবাই পারবেন তো এবার? মুখস্থ হয়েছে মোটামুটি? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, কাউসার ভাই আসেন, আপনাকে একা জিজ্ঞাসা করি। বলেন। জি বলেন, কি জন্য, ফর উইথ, ফর হোয়াট, ফর হোয়াট, কিভাবে, হোয়েন, কার সাথে, উইথ হোম, কিভাবে, হাউ, কি জন্য, ফর হোয়াট, কোথায়,
when, where, আচ্ছা ঠিক আছে, শফিকুল ইসলাম ভাই আসেন, শফিকুল ইসলাম ভাই। হুজুর একটু কথা বলতে চাইছিলাম। জি বলেন। গতকাল একটি ধারণা দিলেন ইজ এবং নট দে শব্দ গঠনই শিখাচ্ছেন, আজকে আবার WH কোশ্চেন আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো তো তাহলে কালকেরটা তো পরিপূর্ণ ইয়া হলো আচ্ছা না ভাই। গতকালকে তো জাস্ট আলোচনা করছি, মেইন ক্লাস ছিল না গতকালকে, আজকে এটা সব দেখাই দিব, ঠিক আছে? ও গতকালকে আচ্ছা আচ্ছা, যা জিনিস আলোচনা আছে সব এভরিথিং আমি ক্লিয়ার করবো আজকে। হুম, আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, শফিকুল ইসলাম ভাই আসেন, আনমিউট করেন। শফিকুল ইসলাম ভাই, শফিক ভাই আনমিউট করেন, ভাই আনমিউট করেন। শফিক ভাই বসতেছে না। আচ্ছা মনসুর আলী ভাই আসেন, মনসুর আলী ভাই। আচ্ছা বলেন, কি জন্য, ফর হোয়াট, কখন, কখন, হোয়েন, কোথায়, হোয়ার, কিভাবে, হয়, কেন, হাউ সরি, কার হয়, সাথে, উইথ হোম, কার সাথে, উইথ হোম, কার সাথে, উইথ হোম, কিভাবে, হাউ, কিভাবে, হাউ, হাউ। আচ্ছা সবার মোটামুটি মুখস্থ হয়েছে? ওকে ইনশাআল্লাহ। ঠিক আছে। এখন আচ্ছা আমরা এখন এই তিনটা দেখি, এই তিনটা যে এম, এম এটা হচ্ছে বর্তমান কাল বুঝাবে, জাস্ট এতটুকু জেনে নি। হ্যাঁ, এম এটা বর্তমান কাল বুঝাবে, ওয়াজ এটা অতীত কাল বুঝাবে, ঠিক আছে? আর উইল বি এটা ভবিষ্যৎ কাল বুঝাবে, উইল বি ভবিষ্যৎকাল বুঝাবে। এম মানে বর্তমান কাল বুঝাবে, ওয়াজ অতীত বুঝাবে, উইল বি ভবিষ্যৎ বুঝাবে। এম মানে কি, মানে যেমন আই এম আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র, এই যে আমি একজন ছাত্র এটা বর্তমান বুঝাচ্ছে। হ্যাঁ, আর এম এটা হচ্ছে হ্যাঁ বোধক, এম এর না বোধক কি জানেন? এম নট, ঠিক না? এম এর না বোধক এম নট, এম এম নট এটা বর্তমান কাল, তবে এটা না বোধক, আর এম এটা হচ্ছে হ্যাঁ বোধক বর্তমান কাল। আচ্ছা পরে ওয়াস, ওয়াস অতীত কাল, ওয়াস এর অতি না বোধক কি? ওয়াজ নট, ওয়াজ নট। পরে উইল বি হচ্ছে ভবিষ্যৎকাল, উইল বি এর না বোধক কি? উইল নট বি, উইল নট বি। সবাই কি এতটুকু বুঝতে পারছেন? সবাই এতটুকু বুঝতে পারছেন? আচ্ছা, এম বর্তমান কাল, ওয়াজ ভবিষ্যৎকাল, উইল বি ওয়াজ অতীতকাল, উইল বি ভবিষ্যৎকাল। এম এর নাবোধক হচ্ছে এম নট, ওয়াজ এর নাবোধক হচ্ছে ওয়াজ নট, উইল বি এর নাবোধক হচ্ছে উইল নট বি। এই যে এখন এই দুইটা বুঝতে পারছি। এখন এই যে এম নট, এম নট কে আবার সংক্ষেপে কি পড়া যায় জানেন? এম নট কে সংক্ষেপে পড়া যায়, মূলত এটা এমন হওয়া দরকার ছিল, এমন হওয়া দরকার ছিল, কিন্তু এমন 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 কোন শব্দ ইংরেজিতে নেই, এমন কোন শব্দ ইংরেজিতে নাই, তাই এটা পড়া যাবে না। হ্যাঁ, এজন্য এটাকে সংক্ষেপে পড়া হয় আন্ট, আন্ট এটা পড়া হয়। এম এম নট সংক্ষিপ্ত হচ্ছে, সংক্ষিপ্ত রূপ কি? আন্ট। সবাই আমার সাথে বলেন, আন্ট, 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 আন্ট। হ্যাঁ, এই আন্ট মূলত হচ্ছিল আপনার আর নট, এ আর ই আর নট, আর নট, আর নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে আন্ট। হ্যাঁ, তাহলে এম বর্তমান কাল হ্যাঁ বোধক, এম নট এটা হচ্ছে না বোধক বর্তমান কাল, কিন্তু এই যে এম নট কে সংক্ষিপ্ত রূপে আন্ট পড়া হয়, আন্ট
করা হয়, এতটুকু আশা করি বুঝতে পারছেন। তারপর হচ্ছে ওয়াজ ভবিষ্যৎকাল, ওয়াজ অতীতকাল, এটার নাবোধক হচ্ছে ওয়াজ নট, এটাকে আবার সংক্ষেপে কি পড়া হয়? ওয়াজেন্ট। কি পড়া হয়? ওয়াজেন্ট। কি পড়া হয়? ওয়াজেন্ট। আচ্ছা, তারপর উইল বি, এটা হচ্ছে ভবিষ্যৎকাল, আর এটা নাবোধক হচ্ছে উইল নট বি। তারপর এটাকে আবার সংক্ষিপ্ত রূপে পড়া হয় ওন্ট বি, ওন্ট বি, সংক্ষিপ্ত রূপ। এই শেষের তিনটা হচ্ছে, এই যে শেষের তিনটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ, মাঝখানের তিনটা হচ্ছে নাবোধক, কিন্তু এটা সংক্ষিপ্ত রূপ না। আর এগুলা মানে এই যে হ্যাবোধক, বর্তমান কাল, অতীতকাল, ভবিষ্যৎকাল। এতটুকু আশা করি বুঝতে পারছেন। সবাই বুঝতে পারছেন? কেউ বোঝেন নাই এরকম কেউ আছেন এখানে? বোঝেন নাই কি এতটুকু? আপনার এই পড়াটা কিন্তু ইংলিশের ফাউন্ডেশন। হ্যাঁ, এই পড়া ইংলিশের অতি সিম্পল বাক্য, কিন্তু এটা ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন ঠিক না হলে আর বাকি পড়া ঠিক হবে না আপনার। এই এই ক্লাসটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। এই ফাউন্ডেশন আপনার ঠিক করতে হবে। যদি এতটুকু না বুঝেন, ইংলিশের সামনে আর আগাইতে পারবেন না। এতটুকু বুঝছেন সবাই? বোঝেন নাই কে বলেন একজন? এমন কে আছেন এই পড়াটা নাই? স্যার এখনই জয়েন করলাম তো, একটু আরেকবার হিন্টস দেন তাহলে বুঝতে পারবো। আচ্ছা, আমি আরেকবার বলি, ঠিক আছে। করেন হুজুর ইনশাআল্লাহ। এম, এই যে এখানে দেখা যাচ্ছে তো, এটা নাকি একটু বড় করব? জি দেখা যাচ্ছে ইনশাআল্লাহ। স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, একটু বড় করলাম। এই যে আমার মাউসটা খেয়াল করেন, এম এটা হচ্ছে বর্তমান কাল, হ্যাঁ, আর ওয়াজ এটা হচ্ছে অতীতকাল, আর উইল বি এটা হচ্ছে ভবিষ্যৎকাল, মানে ভবিষ্যতের জিনিস বুঝাইবো। ও বাই দা ওয়ে, আমি আরেকটু জিনিস বলে রাখি, যে এগুলার অর্থ কি? এগুলার অর্থ হচ্ছে হওয়া, এগুলার অর্থ হচ্ছে হওয়া। আমি একটু বাংলাতে লিখি, হওয়া মানে বি ভার্ব বলে এগুলাকে, যদিও গ্রামার নিয়ে আলোচনা নাই। হওয়া, এইচ ও আচ্ছা, এগুলার অর্থ হচ্ছে হওয়া। বর্তমানটা আমার এখানে হচ্ছে, আমি অভ্র কিওয়ার্ড ব্যবহার করি তো লিখতে, বাংলা লিখতে ঝামেলা হয়। আমি দিছি, আপনি ইয়ে করে দেন, কপি করে নিতে পারবেন স্যার, মেসেজে লিখে দিছি। তারপরে ক্লাসটা রেকর্ড থাকবে, হ্যাঁ। আচ্ছা, আমি বলি, এই যে এগুলার অর্থ হচ্ছে এম মানে হই, ওয়াস মানে ছিলাম, আর উইল বি মানে হব। আমি এখানে বাংলাতে লিখে দিই পাশে। এম মানে হই, আর ওয়াস মানে ছিলাম, হ্যাঁ, আর উইল বি মানে হব, ভবিষ্যৎ, ঠিক না? আচ্ছা, কি বললাম? এম মানে হই, ওয়াস মানে ছিলাম, আর উইল বি মানে হব। তো হই, এই যে এম, এটা নাবোধক হচ্ছে এম নট, মানে আমি হই না। আর ওয়াজ এটা ছিলাম, এটা নাবোধক হচ্ছে ওয়াজ নট। আর উইল বি মানে হব, এটা নাবোধক হচ্ছে উইল নট বি। তো এটা হচ্ছে নাবোধক। আবার এটা নাবোধকের সংক্ষিপ্ত রূপ হচ্ছে আন্ট। সংক্ষিপ্ত রূপ কি? আন্ট। এতটুকু জাস্ট অন্তরে গেঁথে নেন। আর বিস্তারিত কেন এম নট হইলো না, কেন ওইটা হইলো না, কেন ওইটা হইলো, এগুলো নিয়ে আলোচনা করার দরকার নেই। এটা অন্তরে গেঁথে নেন, এটা বাস ঠাড়ায় মুখস্থ করে নেবেন। আন্ট শব্দের উচ্চারণ কি? আন্ট। আর ওয়াজ নট, ওয়াজ নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওয়াজেন্ট, ওয়াজেন্ট, ওয়াজেন্ট। আর উইল নট বি, উইল নট বি এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওন্ট বি, ওন্ট বি, ওন্ট বি। এতটুকু বুঝতে পারছেন এবার? স্যার ওটা কি বললেন? আর্ন। হ্যাঁ, আন্ট, আন্ট। ইশতিয়াক ভাই বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আরো প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ বুঝবেন। আমার এখনো প্র্যাকটিসে যাই নাই।
তো আমরা বুঝলাম এম মানে হই, ওয়াজ মানে ছিলাম, আর উইল বি মানে হব। স্যার বিদেশিরা কথা বলে বা ওরা ইংলিশ বলে, ওদের কথার মধ্যে তো কোনো গ্রামার থাকে না। হ্যাঁ, গ্রামার থাকে না, এর জন্য তো আমরা এখানে গ্রামার নিয়ে কোনো আলোচনা করতেছি না। জাস্ট আপনি অর্থটা, বাক্যের অর্থটা খালি বুঝবেন, এতটুকু আশা করি বুঝতে পারছেন। তারপর হচ্ছে আমি যদি বলি আমি একজন ছাত্র, এর ইংরেজি কি হবে? আই এম এ I স্টুডেন্ট। a student. I am a স্টুডেন্ট student. STUDENT। আচ্ছা, কি হবে? I am a student, আমি একজন ছাত্র। এই যে এখানে এম আসছে, ঠিক না? এম কেন আসছে? এটা বর্তমান কাল, মানে আমি হই একজন ছাত্র, আর এ মানে একজন বুঝেছে, রাইট? ভাই সবাই মিউট জি করে নেন, হ্যাঁ, যে ব্যাকগ্রাউন্ড নয়েজ আসে, সবাই মিউট করে নেন। আচ্ছা, তো কি বললাম? আই এম আ স্টুডেন্ট, এটার আক্ষরিক অর্থটা হচ্ছে আমি হই একজন ছাত্র, আমি হই একজন ছাত্র। কিন্তু আমরা বাংলাদেশ সাধারণত এইভাবে বলি না, এর জন্য আমরা সংক্ষেপে বলে ফেলি যে আমি একজন ছাত্র, রাইট? আচ্ছা, তো আমি হই একজন ছাত্র। এখন আমরা জানি যে এই যে এম এর নাবোধক হচ্ছে কি? এম এর নাবোধক কি বলেন তো? আই এম নট এম নট। কিন্তু এম নট কে সংক্ষেপে কি করা যায়? আন্ট। আর্নড আন্ট, এ আর ই এন, আন্ট। আই আন্ট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র না, আমি একজন ছাত্র না। না। বুঝতে পারছেন? এই দুইটা বাক্য বুঝতে পারছেন? জি আলহামদুলিল্লাহ। আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই আন্ট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। এখানে এম নটও বলতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যদি সংক্ষিপ্ত রূপটা বলতে যান, আর স্পিকিং এর ক্ষেত্রে হচ্ছে সংক্ষিপ্ত রূপে আপনি বলবেন স্পিকিং এর ক্ষেত্রে, তাই এখানে আন্ট দিয়ে দিলাম। আই আন্ট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। বুঝতে পারছেন এতটুকু? এতটুকু বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে এখন এই দুইটা বাক্যকে যদি আমি প্রশ্নবোধক বানাইতে চাই, মানে প্রথমটার অর্থ কি? আই এম আই স্টুডেন্ট, আমি একজন, আমি বাংলাতে লিখি আমি একজন ছাত্র। ওর হচ্ছে আমি একজন ছাত্র, কপি করে দিই। আমি একজন ছাত্র না, রাইট? আচ্ছা, এখন এই যে প্রথম বাক্যটা আই এম আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র, এটাকে যদি আমরা প্রশ্নবোধক বাক্য করতে চাই, মানে আমি কি একজন ছাত্র, তাহলে কি হবে? প্রশ্নবোধক বাক্য। এই যে এই দুইটা বাক্য, এই দুইটা বাক্য কিন্তু প্রশ্নবোধক না, সবাই ভালো করে বুঝেন। এই Am I দুইটা a বাক্য student? কিন্তু, হ্যাঁ, এই দুইটা বাক্য কিন্তু প্রশ্নবোধক না। এখন এই দুইটা বাক্যকে যদি আমি প্রশ্নবোধক বাক্য করতে চাই, যেমন আমি একজন ছাত্র, এটাকে যদি আমি প্রশ্নবোধক করতে চাই, তাহলে এটা বাংলা অর্থ হবে কি? আমি কি একজন ছাত্র? তো এটাকে প্রশ্নবোধক করতে গেলে এই যেখানে এম, এমটা জাস্ট এই আই এর সামনে চলে আসবে। যেমন আমি লিখে দেখাই, এম স্টুডেন্ট, এম আই এ স্টুডেন্ট। এম আই আ স্টুডেন্ট, আমি কি একজন, আওয়াজ আসছে, আওয়াজ আসছে। হ্যাঁ, আমি কি একজন ছাত্র, ঠিক না? বুঝতে পারছেন? এটা কি হবে? হ্যাঁ, আমি কি একজন ছাত্র, আমি একটু বাংলাতে লিখে দিই, সবাই মিউট থাকি। আমি কি একজন ছাত্র, এটা হচ্ছে প্রশ্নবোধক। এই প্রথম বাক্যটার প্রশ্নবোধক হচ্ছে এটা। এখন দ্বিতীয় বাক্যটাকে যদি আমরা প্রশ্নবোধক বাক্য বানাইতে চাই, তাহলে বাংলা অর্থটা হবে কি? আমি কি একজন ছাত্র না, আমি কি একজন ছাত্র না। আর এটাকে যদি আমরা প্রশ্নবোধক বানাইতে চাই, তাহলে এই যে আন্ট, এই যে এটা আন্ট আছে, আন্ট এটাকে সামনে আনতে হবে, বাস, আর কোনো কাজ নেই। তাহলে কি হবে? আন্ট আই আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র না, আমি কি একজন ছাত্র না। আমি একটু লিখে দেখাই, এ আর
ARE, aren't I a student? এর বাংলা অর্থ কি? আমি কি একজন ছাত্র না? আমি কি একজন ছাত্র না? এখানে না বোধক হবে। এই চারটা বাক্য এবার বুঝতে পারছেন? এই চারটা বাক্য বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন না? আচ্ছা, এই চারটা বাক্য যদি হ্যাঁ, কি বললেন নাইম ভাই? একটু ছবিটা দেখান, ফটো তুলবো, ছবি তুলবো, ও লেখাটা, ছবি কি? বুঝি নাই। ও লেখাটা দেখান একটু স্যার। ও লেখাটা দেখা যায় না? আচ্ছা, একটু ছোট করুন, বড় করে একটু। আরো বড় করুন। আল্লাহরে, আরো বড় করে তো আমার স্ক্রিনে জাগাইবো না। আশা করি দেখা যায়, এর চেয়ে আর বড় করার প্রয়োজন নাই। তার মোবাইলে জুম করা যায়, মোবাইলে জুম করে নিতে বড় বলেন। করে নেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আশা করি চারটা বাক্য বুঝতে পারছেন। এখন এই চারটা বাক্য যদি বুঝতে পারেন, আমি আরেকটু ইজি করে এখন আপনাদেরকে বুঝাই। এই চারটা বাক্য যদি বুঝতে পারেন, এখন আমরা এই চারটা বাক্যকে আরো বড় করব। যেমন আমরা উপরে পড়ছি এখানে 6টা শব্দ, 1 2 3 4 5 6, 6টা শব্দ। এই 6টা শব্দ দিয়ে আমরা হচ্ছে 12টা বাক্য গঠন করব। এই চারটা বাদে, এই চারটা তো আছে, এই চারটা বাদে আরো 12টা বাক্য হবে। তাহলে 12 আর 4 কত? 16টা বাক্য। এই 16টা বাক্য হচ্ছে আপনি এই যে এই চারটা, এই দুইটা বাক্য দিয়ে গঠন করতে পারবেন। সরি, 16টা না, আর হচ্ছে 12টা বাক্য, এই দুইটা বাক্যকে ফলো করে আপনি গঠন করতে পারবেন। কিভাবে? চলেন শিখি। প্রথমে আমরা শিখছিলাম ফর হোয়াট, অর্থ কি? কি জন্য। এখন এই যে আমরা প্রথমে যে বাক্যটা শিখছি, আমি কি একজন ছাত্র, এই বাক্যটাকে আমরা এখন প্রশ্নবোধক বানাই। আমি কি জন্য একজন ছাত্র, আমি কি জন্য একজন ছাত্র। ফর হোয়াট আগে আসবে। ফর হোয়াট, যত প্রশ্ন আছে এই যে উপরে যেগুলো আছে 6টা শব্দ, এগুলো সবসময় আগে আসবে। হ্যাঁ, ফর হোয়াট, ফর হোয়াট। আর হচ্ছে এই যে এই শব্দটা, এই বাক্যটা, হ্যাবোধক প্রশ্নবোধক বাক্যটা এটা। এখন এই যে উপরে যে দুইটা বাক্য, এই দুইটা বাক্য এখানে কোথাও আসবে না। এই রুলটা সব জায়গায় মনে রাখবেন। উপরে যে দুইটা বাক্য এখন আর আসবেই না এই প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে। এই 6টা শব্দ দিয়ে যে আমরা প্রশ্নবোধক বানাবো, এই 6টা শব্দের ক্ষেত্রে উপরের দুইটা আসবেই না, শুধু আসবে নিচের দুইটা। তাহলে প্রথমটা দিয়ে হচ্ছে আমরা বানাই, মানে আমি কি জন্য একজন ছাত্র। ফর হোয়াট এম আই আ স্টুডেন্ট, জাস্ট এই বাক্যটা এখানে হবে, আর কোনো পরিবর্তন হবে না। তো ফর হোয়াট এম আই আ স্টুডেন্ট, আমি কি জন্য একজন ছাত্র। এখন আবার আমি যদি বলি আমি কি জন্য একজন ছাত্র না, ফর হোয়াট জাস্ট সামনে আসবে, তারপরে যে দ্বিতীয় বাক্যটা এটা আইসা পড়বে, আর কোনো পরিবর্তন হবে না। স্ক্রিনটা দেখা জি ভাই, বুঝি নেই। স্ক্রিন দেখা যায় না মাঝে মাঝে। স্ক্রিন দেখা যায় না? হ্যাঁ, মাঝে মাঝে তো দেখা যাবে না, কারণ আমি স্ক্রল করতেছি তো। আচ্ছা, আমি কি জন্য একজন ছাত্র না, ফর হোয়াট আন্ট আই আ স্টুডেন্ট, ফর হোয়াট আন্ট আই আ স্টুডেন্ট, আমি কি জন্য একজন ছাত্র না। বুঝতে পারছেন? এখন এই যে ফর হোয়াট, এই দুইটা শুধু বসবে, শুধু এই দুইটা না, এই যে উপরে যে 6টা মুখস্থ করছেন আপনারা, 6টা শুধু সামনে বসবে, আর এই দুইটা বাক্য সেম টু সেম থাকবে, আর কোনো পরিবর্তন হবে না, জাস্ট অর্থ খালি এখন পরিবর্তন হবে। যেমন ফর হোয়াট এম আই স্টুডেন্ট, আমি কি জন্য একজন ছাত্র। ফর হোয়াট আন্ট আই আ স্টুডেন্ট, আমি কি জন্য একজন ছাত্র না। আশা করি বুঝতে পারছেন। বুঝতে পারছেন? বোঝেন নাই কে ভাই? এই যে এখানে 16টা বাক্য যদি আপনি না বোঝেন, আপনার ইংলিশের যেই হাতে খড়ি, মানে শুরুর যে ফাউন্ডেশনটা, এটাই আপনার ঠিক থাকবে না, আপনি ভবিষ্যতে আর ইংলিশই পারবেন না। এখন আমাকে বলেন, না বুঝলে আমি বারবার বুঝাবো, সমস্যা নেই। হ্যাঁ, এটা practice করে ঠিক হবে ইনশাআল্লাহ। জি কালসুর ভাই, বললাম আসলে তো প্রথম তো এটা প্র্যাকটিস করতে করতে ঠিক হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, প্র্যাকটিস, এখানে অনেক প্র্যাকটিস করতে হবে। এখন জাস্ট বুঝাইতেছি, বোঝার পর হচ্ছে আপনি মুখস্থ করবেন, মুখস্থ করার পর হচ্ছে আপনি আরো প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আমি সব দেখাবো, জাস্ট ওয়েট এন্ড কিপ ওয়াচিং। আচ্ছা, তো এই দুইটা বাক্য আশা করি বুঝতে পারছেন। বুঝতে পারছেন তো?
ওকে, তাহলে এই দুইটা বাক্য যদি বুঝতে পারেন আপনি তাহলে সব বুঝতে পারবেন। জি ভাই, কি বললেন? আই এম আই স্টুডেন্টের নাবাচকটা যদি আরেকবার বলতেন। আই এম আই স্টুডেন্ট এর নাবোধক হচ্ছে আই আন্ট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। এই যে আন্ট, এখানে আর এর যে উচ্চারণটা আন্ট, আর এর উচ্চারণ বাদ, আর এর উচ্চারণ করার দরকার নেই, শুধু লিখাতে আসবে। হ্যাঁ, এটা শুধু দেখতে দেখা যাবে, লিখাতে আসবে, কিন্তু আর এর উচ্চারণই হবে না। আই আন্ট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। এগুলা হচ্ছে ভিডিওটা রেকর্ড হচ্ছে, আপনারা দরকার হলে আবার দেখবেন। হ্যাঁ, আর হচ্ছে এটার পিডিএফ, 16টা বাক্যের পিডিএফ আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা একবারে ঠাডায় মুখস্থ করবেন। হ্যাঁ, আচ্ছা, আশা করি বুঝতে পারছেন এই দুইটা বাক্য। এই দুইটা বাক্য যদি বুঝতে পারেন এখন আপনি সব বুঝতে পারবেন। আমার উপরে 6টা শব্দ মুখস্থ করছিলাম। এই যে ফরওয়ার্ড দিয়ে হচ্ছে আপনি বাক্য এখন বানাইছেন দুইটা, এখন হোয়েন দিয়ে দুইটা বাক্য বানান। আমি কখন একজন ছাত্র, কখন এর শব্দ কি ইংলিশ, এই কখন এর ইংলিশ কি হোয়েন। হোয়েন When I am a student. আই এম হবে না, হোয়েন এম আই স্টুডেন্ট। এই যে নাবোধক, এই দুইটা বাক্য সব জায়গায় এক থাকবে, এই দুইটা বাক্য এক থাকবে, আর কোনো পরিবর্তন হবে না। আর এখানে শুধু হোয়েন বসবে, ওয়ার বসবে, হোয়াই বসবে, হাউ বসবে এখানে। হ্যাঁ, তো হোয়েন এম আই স্টুডেন্ট, রাইট? এই যে এই বাক্যটা, হোয়েন এম আই স্টুডেন্ট, আমি কখন একজন ছাত্র। বুঝতে পারছেন? এখন আবার আমি যদি বলি আমি কখন একজন ছাত্র না, তাহলে কি হবে? হোয়েন আন্ট আই স্টুডেন্ট, এই যে এই বাক্যটা। হ্যাঁ, এই বাক্যটা when aren't I a student, আমি কখন একজন ছাত্র না। না। বুঝতে পারছেন সবাই কিভাবে বাক্য তৈরি করতেছে, এটা বুঝতে পারতেছেন? জি জি। আপনাকে হচ্ছে বাক্য তৈরি করতে হবে, আপনি গ্রামার বুঝার দরকারই নেই, আপনি বাক্য তৈরি করতে পারতেছেন, শুদ্ধ বাক্য, এবং বাক্যের অর্থ বুঝতে পারতেছেন। এটাই হচ্ছে ইংলিশের ফর্মুলা। আপনি যদি বাক্য তৈরি করতে পারেন, বাক্যের অর্থ বোঝেন, তাহলে আপনি ইংলিশ পারবেন, বাস। গ্রামার বুঝার কোনো দরকার নেই। তাহলে এখন আমি হোয়েন দা তৈরি করছে, হোয়েনের পর কি আছে? ওয়ার, মানে কোথায়, ঠিক না? এখন আমি বলি আমি কোথায় একজন ছাত্র, কি হবে? ওয়ার এম আই স্টুডেন্ট, Where am I student? এম আই স্টুডেন্ট। এই যে বুঝতে পারছেন, সবগুলো শেষে প্রশ্নবোধক হবে। পরে এখন আমি যদি বলি আমি কোথায় একজন ছাত্র না, কি হবে? I am ওয়ার আন্ট I student? ওয়ার আন্ট আই স্টুডেন্ট, আমি কোথায় একজন ছাত্র না। আচ্ছা, ওয়ার পর হচ্ছে হোয়াই, মানে হোয়াই মানে কেন, ঠিক না? এখন আমি যদি বলি আমি কেন একজন ছাত্র, হোয়াই I am I student. হোয়াই আই এম না, এম আই, Am I? Sorry. হোয়াই এম আই স্টুডেন্ট, আমি কেন একজন ছাত্র। এখন আমি যদি বলি আমি কেন একজন ছাত্র না, কি হবে? Why aren't I a student? I am a হোয়াই student. আই স্টুডেন্ট, আমি কেন একজন ছাত্র না। তারপর হচ্ছে হাউ, মানে কিভাবে, আমি কিভাবে একজন ছাত্র, কি হবে? How am How? I a student? Am I Am I a student? স্টুডেন্ট, আমি কিভাবে একজন ছাত্র, আমি কিভাবে একজন ছাত্র না। How How aren't I a student? Aren't I a student? স্টুডেন্ট, আমি কিভাবে একজন ছাত্র, আমি কার সাথে একজন ছাত্র? with whom am I a student? Am I a student? উইথ হুম এম আই স্টুডেন্ট, আমি কার সাথে একজন ছাত্র, আমি কার সাথে একজন ছাত্র না। With whom With whom aren't I a student? আন্ট আই স্টুডেন্ট, আমি কার সাথে একজন ছাত্র না। 16টা বাক্য শেষ। পারছেন এবার, বুঝতে পারছেন? Yes sir. Hey, Ismail. Okay. বুঝতে পারেন নাই কি আমাকে বলেন, কে বোঝেন নাই আমাকে বলেন, কে বোঝেন নাই আমাকে বলেন, কেউ বোঝেন নাই এরকম কেউ আছেন? আচ্ছা, নাই। বুঝতে practice আসলে পারে তারপর বুঝতেছেন? কত পারবেন পারবেন, সমস্যা নেই, আস্তে আস্তে পারবেন। আমারটা দেখেন, ক্লাসটা আগে পুরোটা শেষ করেন। আচ্ছা, তাহলে উপরে যেহেতু আপনারা বুঝতে পারছেন, তাহলে উপরে এগুলো সব ডিলিট। ওকে, জি উপরে গুলা বাদ। তাহলে এখানে এবার 16টা বাক্য এই যে নিচে লেখা আছে, আপনারা এই 16টা বাক্য দেখে দেখে এখন মুখস্থ করবেন।
এই যে 16টা বাক্য আমি অর্থ সহ লিখে রাখছি। দেখেন আমি লিখে রাখছি, আই এম আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই এম নট আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। এম আই আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র। আন্ট আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র না। ফর হোয়াট এম আই স্টুডেন্ট, আমি কি যেন একজন ছাত্র। ফর হোয়াট আন্ট আই স্টুডেন্ট, আমি কি যেন একজন ছাত্র না। ওয়ান এম আই স্টুডেন্ট, আমি কখন একজন ছাত্র। ওয়ান আন্ট আই স্টুডেন্ট, কখন একজন ছাত্র না। ওয়ার এম আই স্টুডেন্ট, কোথায় একজন ছাত্র। ওয়ার আন্ট আই স্টুডেন্ট, কোথায় একজন ছাত্র না। ওয়াই এম আই স্টুডেন্ট, কেন একজন ছাত্র। ওয়াই আন্ট আই স্টুডেন্ট, কেন একজন ছাত্র না। হাউ এম আই স্টুডেন্ট, আমি কিভাবে একজন ছাত্র। হাউ আন্ট আই স্টুডেন্ট, কিভাবে একজন ছাত্র না। উইথ হোম এম আই স্টুডেন্ট, কার সাথে একজন ছাত্র। উইথ হোম আন্ট আই স্টুডেন্ট, আমি কার সাথে একজন ছাত্র না। এখন হচ্ছে এই 16টা বাক্য আপনারা মুখস্থ করেন একটা না, একদমই বলতে হবে। এই 16টা বাক্য কি দেখা যায়? স্যার স্ক্রিনটা একটু বড় করেন। আচ্ছা স্ক্রিনটা একটু বড় করে। যার যার স্ক্রিন যার যার মোবাইলে বড় করতে পারবে। মোবাইল 16টা বাক্য হচ্ছে এক পেজে আসে নাই, তো এই জন্য। আচ্ছা এক পেজে আনা যায় কিনা দেখি। মোবাইলের স্ক্রিনে টাচ করে তো এটা বড় করা যায়, তো স্যারের স্ক্রিন লেখাগুলো বড় না করে যার যার স্ক্রিনটা বড় করে নিলে বেটার হয়। স্যার কয়বার বড় করে করে দেখাবে? হ্যাঁ আগে এক যেরকম পেজে, ছিল এক ওরকম পেজে আসে ভাবে বলছে, দেখেন বড় করলেই হয়ে যায়। এক পেজে, এক পেজে আসছে না সব। ইসমাইল, হ্যাঁ এক পেজে সব আসছে, এবার দেখেন। এবার মুখস্থ করে নেন। প্রথম লাইন মিস গেছে স্যার, দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? আচ্ছা প্রথম তাহলে লাইন হচ্ছে আপনারা এক আগে কাজ যেরকম করেন, ছিল আপনারা ওরকম 5 একটু মিনিট ভালো। সময় নেন। 5 মিনিটের মধ্যে এই 16টা বাক্য খাতায় লিখে নেন। এই 16টা বাক্য খাতায় লিখে নেন আপনাদের খাতায়। মা একটা হাতাতে তো। এই 16টা বাক্য খাতায় লিখে নেন, হ্যাঁ। আমি হচ্ছে আপনাদেরকে দিয়ে দিতেছি কপি করে, আপনারা খাতায় লিখে নেন 5 মিনিট। আমি চ্যাট বক্সে দিয়ে দিতেছি, হ্যাঁ। সালাম আলাইকুম। লেখাটা তো ছোট, দেখা যায় না, ভালো করে বুঝতে যায় না। আচ্ছা আমি চ্যাট বক্সে দিয়ে দিছি, আমি জি চ্যাট জি, বক্সে ঠিক দিয়ে আছে। দিছি, দেখেন লেখাগুলো আমি চ্যাট বক্সে দিয়ে দিয়ে দিছি, এখান থেকে কপি করে নিতে পারবেন পুরো আচ্ছা লেখাটা। ঠিক আছে। আচ্ছা কাউসার ভাই হাত উঠেছেন, কিছু বলবেন ভাই? কাউসার আহমদ। লেখাটা আমি দিয়ে দিছি চ্যাট বক্সে, কপি করে নিয়ে নেন। আমি গ্রুপেও দিয়ে দিতেছি, হ্যাঁ। আচ্ছা আমি একটা পিডিএফ বানিয়ে হচ্ছে 16টা বাক্য আপনাদেরকে দিয়ে দিই, কি বলেন? সবাই বাক্যগুলো লিখে নেন, চ্যাট বক্সে দিয়ে দিতেছি, আর হচ্ছে আমি পিডিএফ বানিয়ে আপনাদেরকে দিয়ে দিতেছি। এই যে পিডিএফ বানিয়ে ফেলছি, হ্যাঁ। আচ্ছা এখানে অর্থ আসেনি।
স্যার এখানে ক্লাসের সময় নষ্ট না করেন অথবা পরে দিয়েন, আপনি ক্লাস শেষে দিয়েন, এখন সামনে আগানো যায় কিনা। হ্যাঁ হ্যাঁ, আমি তো আপনাদেরকে লিখার সময় দিলাম না, সবাই নিজেরা লিখে নেন খাতায়, এটা তো এখানে আমরা 5 মিনিট টাইম। মোটামুটি পড়ছি, এটা তো এগুলো পড়া হয়ে গেছে, আপনি পরে দিয়ে দিন পিডিএফটা, সামনে আগানো যায় কিনা। এখন মুখস্থ হয়েছে কিনা এটা হচ্ছে শিওর করতে হবে, এনশিওর করতে হবে। 16টা বাক্য তো মুখস্থ করে শোনাতে হবে আমাকে। স্যার এটা তো আর আজকে হবে না, এটা ইনশাল্লাহ আগামীকালকে হোমওয়ার্ক দেন, ইনশাল্লাহ কালকে এটা পড়া নিয়ে নেন আমাদের থেকে। আচ্ছা জি হুজুর। এখানে, আচ্ছা সবাই মিউট থাকি, মিউট থাকি। হ্যাঁ, এখানে 16টা বাক্য একটা হচ্ছে স্ট্রাকচার দিয়ে দেখাইলাম। এখানে 16টা বাক্য মানে 16টা বাক্য না, এখানে হচ্ছে হাজার হাজার বাক্য তৈরি করতে হবে এবং হাজার হাজার শব্দ দিয়ে হচ্ছে আপনাকে একদমই বলতে হবে। যেমন আমি একটু দেখাই, আমি এখানে আছে আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এখন ছাত্র বাদে আপনি আরো বিভিন্ন কত শব্দ আছে না, আমি একজন ব্যবসায়ী, আই এম আ বিজনেসম্যান, এটা দিয়ে আবার 16টা বাক্য আপনাকে একদমই বলতে হবে। আই এম আ বিজনেসম্যান, আই এম নট আ বিজনেসম্যান, বাংলা অর্থ সহ আই এম আ বিজনেসম্যান, আমি একজন ব্যবসায়ী, আই এম নট আ বিজনেসম্যান, আমি একজন ব্যবসায়ী না, এম আই আ বিজনেসম্যান, আমি কি একজন ব্যবসায়ী। এভাবে হচ্ছে 16টা বাক্য আপনাকে বলতে হবে। আরো বিভিন্ন শব্দ আছে, আই এম আ টিচার, আমি একজন শিক্ষক, আই এম নট আ টিচার, আমি একজন শিক্ষক, এম আই আ টিচার, আমি কি একজন শিক্ষক। এবার বিভিন্ন শব্দ দিয়ে হচ্ছে আপনাকে বলতে হবে। তো আপনি শব্দ পাল্টাইলেন, সবাই কি আমার কথা বুঝতেছেন? আমার কথা বুঝতেছেন? আপনি শব্দ পাল্টাইলেন, তো শব্দ পাল্টাইলেই শুধু হবে না, আপনাকে আবার এই যে আই এর জায়গায় আপনি ইউ বলতে পারেন। ইউ যদি আসে, যদি আপনি ইউ বলেন তাহলে কি এম হবে? আপনারা বলেন তো, যদি ইউ আসে তাহলে কি এম হবে নাকি অন্য কিছু হবে? না, ইউ আর ইউ হবে। আর, ইউ স্যার আর হবে। ইউ আর আর। হবে। ইউ আর আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। ইউ আন্ট আই স্টুডেন্ট, তুমি একজন ছাত্র না। আই ইউ আই স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র। আন্ট ইউ আই স্টুডেন্ট, তুমি একজন ছাত্র না। ফরওয়ার্ড আই ইউ আই স্টুডেন্ট, তুমি কি জন একজন ছাত্র। এভাবে শুধুটা বাক্য বলবেন। এখন আপনি ইউ বললেন, ইউর জায়গায় যদি আপনি কোনো নাম বসান তাহলে কি হবে না। যেমন আপনি বললেন কাউসার, কাউসার ইজ আ স্টুডেন্ট, কাউসার একজন ছাত্র। কাউসার ইজ নট আ স্টুডেন্ট, কাউসার একজন ছাত্র না। নাম আসলে ইজ হবে, নাম আসলে কি হবে? ইজ হবে। তখন কি এম হবে নাকি আর হবে? নাম আসলে, Is. নাম আসলে এমও হবে না আরও হবে, নাম আসলে ইজ হবে। এগুলো হচ্ছে বেসিক, আশা করি আপনারা জানেন। তারপরে কেউ যদি না বোঝেন আমাকে বললেন। হ্যাঁ, কোন নাম আসলো, হ্যাঁ, তাহলে আপনি কোন নাম দিয়েও 16টা বাক্য বলতে পারবেন। কাউসার ইজ আ স্টুডেন্ট, কাউসার একজন ছাত্র। যদিও কাউসার এখানে ছাত্র না, কাউসার একজন শিক্ষক এবং কাউসার একজন ব্যবসায়ী। তো কাউসার ইজ আ বিজনেসম্যান, কাউসার একজন ব্যবসায়ী। কাউসার ইজ নট আ বিজনেসম্যান, কাউসার একজন ব্যবসায়ী না। ইজ কাউসার আ বিজনেসম্যান, কাউসার কি একজন ব্যবসায়ী। এভাবে হচ্ছে ভাই আপনাকে বাক্য তৈরি করতে হবে। হ্যাঁ, অনেক 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 বাক্য তৈরি করতে হবে। তো ফার্স্ট অফ অল হচ্ছে 16টা বাক্য আপনাকে কঠিন ভাবে মুখস্থ করতে হবে। এই 16টা বাক্য যদি কঠিন ভাবে মুখস্থ না হয় তাহলে আপনি অন্য শব্দটা পারবেন না, আপনি আটকে যাবেন। তো এটা হচ্ছে আমাদের বর্তমান কাল দিয়ে দেখাইলাম। আজকে কি আর বেশি কথা বলবো, আর বেশি দেখাবো? আমাদের আরো কিন্তু বাকি আছে, যেমন অতীতকাল বাকি আছে, পরে হচ্ছে ভবিষ্যৎকাল বাকি আছে। হ্যাঁ, এগুলো মনে হয় আলোচনা করা আজকে বেশি হয়ে যাবে। এগুলো নিয়ে আলোচনা করলে মনে হয় বেশি হয়ে যাবে না? না, একদিন দিলে সব মাথা থাক। আচ্ছা, তাহলে এতটুকুই থাক বর্তমান কাল। হ্যাঁ, স্যার। ওকে। তাহলে আজকের হোমওয়ার্ক হচ্ছে আপনারা 16টা বাক্য ভালো করে মুখস্থ করবেন। মুখস্থ করার পর হচ্ছে এই বাক্য দিয়ে আপনি অন্য শব্দ দিয়ে আবার ট্রাই করবেন যে অন্য শব্দ দিয়ে আপনি পারেন কিনা। এটা হচ্ছে আপনাদের কাজ। আর হোমওয়ার্কটা হচ্ছে এগুলো তো মুখস্থ করবেন। মুখস্থ করে হচ্ছে আপনি ভিডিও করার ট্রাই করবেন। কেউ তো ভিডিও করেন না, দুই একজন করেন। ভিডিওতে আপনি 16টা বাক্য বলবেন, সামনে ক্যামেরাটা রেখে ভিডিওতে এবার এসে আপনি 16টা বাক্য যে কোনো একটা শব্দ দিয়ে 16টা বাক্য বলে ওটা আপনি ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। এটা হচ্ছে একটা সিস্টেম, এটা করতে পারেন। আরেকটা হচ্ছে আপনি 16টা বাক্য লিখেন। আপনি তো ভালো করে মুখস্থ করছেন, এখন অন্য একটা শব্দ দিয়ে 16টা বাক্য লিখেন অর্থ সহ, বাংলা অর্থ সহ। এভাবে আপনি করবেন। হ্যাঁ, এটাই হচ্ছে হোমওয়ার্ক। আসসালামু আলাইকুম স্যার, এটা একটু পিডিএফ আকারে দিলে ভালো হয় মনে হয়। আচ্ছা, হ্যাঁ, পিডিএফ আকারে আমি আপনাদেরকে বানিয়ে পিডিএফটা বানিয়ে দিয়ে দিতেছি। হ্যাঁ, পিডিএফটা বানিয়ে দিয়ে ঠিক দিব, আছে। পিডিএফটা বানিয়ে দিয়ে দিব। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা করতে পারেন। জি স্যার, এম নোট, এম নোটের তো সংক্ষিপ্ত রূপ আর্ন দিছেন, তা আপনি ইউ আর এর সংক্ষিপ্ত ফর্ম তো আর্নই বললেন স্যার। হ্যাঁ, এটা ইউ আর এর সংক্ষিপ্ত রূপ আন্ট হবে। হ্যাঁ, ইউ আর এর সংক্ষিপ্ত রূপ এটাই হবে, আন্ট। ইউ আন্ট, দে আন্ট,
মানে বহু বচন হইলে, এক বচনের বেশি হইলেই আন্ট হবে সংক্ষিপ্ত রূপটা। হ্যাঁ, আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে? তাহলে ক্লাস শেষ করে দেই। আপনারা হচ্ছে 16টা বাক্য ভালো করে মুখস্থ করবেন, আর হচ্ছে প্র্যাকটিস করতে হবে। এই 16টা বাক্য শুধু মুখস্থ করে এনাফ না, এই 16টা বাক্য দিয়ে বিভিন্ন ভাবে প্র্যাকটিস করতে হবে। কিভাবে? আপনাকে আপনি মুখস্থ করার পরে, মানে ভালো করে মুখস্থ করার পর আপনাকে হচ্ছে আমি জিজ্ঞাসা করব, আমি একজন ছাত্র, আমি কখন একজন ছাত্র, আমি কিভাবে একজন ছাত্র, তুমি কিভাবে একজন ছাত্র, তুমি কার সাথে একজন ছাত্র, তুমি কেন একজন ছাত্র, তুমি কখন একজন ছাত্র ছিলে, বিভিন্ন বাক্য উল্টা পাল্টা নাম টাম দিয়ে এভাবে চূড়া দূরা জিজ্ঞাসা করতে হবে। বুঝতে পারছেন? স্যার আচ্ছা, আমি হ্যাঁ ওই আপনার ক্লাসে জয়েন হতে পারছিলাম না, মাঝখানে আপনার ওই ফেসবুক পেজে আপনি ফেসবুক গ্রুপে আপনি করতেন, লিংক দিতেন, ওখান থেকে পরে নোটিফিকেশন আসতো, ক্লাস শেষ হয়ে যেত। আজকে ফার্স্ট জয়েন হয়েছে, আগের যে প্রস্টিটিউট আপনার ক্লাসে যেগুলো দিছেন এইগুলা পাবো কোথায় আমি আবার? আচ্ছা, এগুলো হচ্ছে ইউটিউব চ্যানেলে আছে। হ্যাঁ, ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, ক্লাস 1 থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলো হয়েছে, বেশি হয় নাই, সব ইউটিউব চ্যানেল আপলোড করা আছে। আচ্ছা স্যার, পার্সোনালি আপনারা নক দিলে কি ইউটিউব চ্যানেলের লিংক একটু দিয়ে দিয়েন, আচ্ছা, হ্যাঁ, পার্সোনালি নয়গুলো ইউটিউব চ্যানেলে লিংক দিয়ে দিব, সমস্যা নেই। বা আর ওই কার- গ্রুপে যেটাতে অ্যাড হয়েছে ওইটাতে দিলেও ওখান থেকে আর কি দেখতে পারবেন ইনশাল্লাহ। জি, বুঝি নেই। বলতেছি আজকে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি কমেন্ট করার পরে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দিছিলেন, ওখান থেকে আজকে ক্লাসে জয়েন্ট হয়েছে, ও ওখানে আচ্ছা, আচ্ছা। ইউটিউব লিংকটা দিলেও ওখান থেকে অ্যাড হতে পারবে। আপনার নাম মিরাজ ভাই? মিরাজ? ইউটিউব চ্যানেলটা কি না কি নামে দিছেন? ইউটিউব চ্যানেলে যে হেলালস, হেলালস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। আর কার কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, ক্লাস এভরিডে সেম টাইমে হবে। হ্যাঁ, প্র্যাকটিস ক্লাস, মূল ক্লাস সব সেম টাইমে হবে। ক্লাস শুরু হওয়ার 10-15 মিনিট আগে হচ্ছে লিংক, হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ এবং হচ্ছে আমি আমাদের স্টুডেন্ট গ্রুপে পোস্ট করে দিই, আমার আইডি তো পোস্ট করে দিই। হ্যাঁ, এখান থেকে আপনারা পেয়ে যাবেন। আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ঠিক আছে। আর হচ্ছে আহ, আমার ওই যে স্পেশাল যে ব্যাচের কথা, এটা নিয়ে অনেকে অনেক কথা বলতেছেন, বলেন, সমস্যা নেই। এই দুনিয়া থেকে ওই সমালোচনা ছাড়া না, আমিও সমালোচনা ছাড়া থাকবো না। তো ওইটা হচ্ছে, এখানে দেখেন এখন 25 জন 30 জন, মূলত এই ক্লাসে প্রায় 37 জনের মতো আছে জয়েন করছে। এখন 37 জন আছে, কিন্তু ভবিষ্যতে এখানে 36 জন থাকবেন, এখানে আপনার অনেক ছাত্র থাকবে। এটা নিয়ে আমি সেভাবে আগাইতেছি। হ্যাঁ, এখানে ফ্রি কোর্সটাতে 500 প্লাস ছাত্র থাকবে। তো 500 ছাত্রের মধ্যে আপনি কতটুকু বেনিফিটেড হবেন এটা আপনি ভালো করে জানেন। তাহলে তাহলে আপনি বলতে পারেন যে আপনি তো বলছেন যে ফ্রি কোর্স আপনি আমাদেরকে শিখাবেন। হ্যাঁ, আমি তো শিখাচ্ছি, ফ্রি কোর্স আমি তো শিখাচ্ছি, আমি তো আর ফ্রি কোর্সটা বন্ধ করে দিতেছি না। তারপরেও যারা পার্সোনালি ভালোভাবে শিখতে চায় তাদের জন্য হচ্ছে ওই কোর্সটা। তো যারা ভালোভাবে একান্তভাবে হাতে ধরে ধরে, হাতে কলমে ধরে ধরে হচ্ছে শিখতে চায় তাদের জন্য হচ্ছে ওই কোর্সটা। ভাই স্বার্থর ঊর্ধ্বে কেউ না, বুঝছেন? এখানে স্বার্থর ঊর্ধ্বে কেউ নাই। আর বড় কথা হচ্ছে ভাই, আমার শেখা প্রয়োজন, সো যে কোনো ভাবে আমাকে শিখতে হবে। এখন যেটা করলে আমার জন্য ভালো হয় আমি তো সেটা করব, তাই না? এখন কে হ্যাঁ, কি এটাই বললো তাই। এটাতে এটাতে আমি কান দি কেন দিব ভাই? এটাতে একজন আমাকে নিয়ে, আমি যখন একটু উপর উঠতে চাইবো একজন আমাকে নিয়ে সমালোচনা করবে, এটা স্বাভাবিক। সো ওইদিকে হ্যাঁ, এটা কান না দিয়ে স্বাভাবিক। এই আপনি, পৃথিবীতে হ্যাঁ আপনি, ভাই, এই পৃথিবীতে কেউ সমালোচনার ঊর্ধ্বে না। স্বয়ং আল্লাহ রাসূল হ্যাঁ আপনি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি সমালোচনার ঊর্ধ্বে? না না, তাকে আপনি তো নিয়ে এই পর্যন্ত সমালোচনা করা আসছেন, হয়, আর কঠোর আমি তো পরিশ্রম পেয়েছি করছেন। আব্দুল্লাহ, আমাকে নিয়ে সমালোচনা করা হবে না? হ্যাঁ ওইটাই ওইটাই ভাই, আপনি এই পর্যন্ত আসছেন, অনেক কঠোর পরিশ্রম করছেন, অনেক ক্লাস কোর্স করছেন, ক্যারিয়ার করছেন, সো এটা আপনার, আপনি অনেক কষ্ট বা পরিশ্রমের মাধ্যমে আসছেন, তো এটা নিয়ে সমালোচনা করলে কি যায় আসে? ওটা কোনো ব্যাপার না। ঠিক আছে। সালাম আলাইকুম। জি, এগিয়ে ওয়ালাইকুম যান সালাম। ভাই, পাশে আছি, পাশে পাবেন অল টাইম ইনশাল্লাহ। খেল যে করছেন এটা কেমন বেসিক্যালি একটু আলোচনা করলে হয়তো আমি আরো ইন্টারেস্ট হতাম ইনশাল্লাহ।
আচ্ছা, স্পেশাল কোর্সটা হচ্ছে ওখানে 5 জন ছাত্র থাকবে, অনলি 5 জন স্টুডেন্ট থাকবে। মানে 5 জন স্টুডেন্ট থাকা মানে কি, এখানে ধরেন যদি 50 জন ছাত্র থাকে, 50 জনকে কিন্তু আমি প্রশ্ন করতে পারবো না, 50 জনকে কিন্তু আমি হাতে কলমে শিখাতে পারবো না। তো ফ্রি কোর্স আমার চলমান থাকবে, ফ্রি কোর্স নট অনলি 4 মান্থস, এটা সারা বছর আমার চলমান থাকবে। ফ্রি কোর্সটা পুরো বছর আমার চলমান থাকবে, এটা বন্ধ থাকবে না, এটা এটার মতো চলবে। এখানে মনে করেন এখন 50 জন ছাত্র আছে, যেহেতু এটা সারা বছর চলমান থাকবে, এখানে 1000 স্টুডেন্টস আসবে, যেহেতু এটা ফ্রি কোর্স, এখানে 1000 স্টুডেন্ট আসবে। তো এটা যার যার মতো শিখবে। কিন্তু যে কেউ যদি ভালোভাবে শিখতে চায়, কেউ যদি হাতে কলমে চায় যে হুজুর বা স্যার আমাকে হাতে কলমে শিখাক, আমি আরো ভালোভাবে শিখতে চাই, তো তাদের জন্য হচ্ছে ওই কোর্স। এখানে যোগ করবেন কিভাবে? এখানে তো একটা ব্যাচ আছে না, এক একটা ব্যাচ, তো আমাদের এই ব্যাচের সাথে আরো যোগ করবেন কিভাবে? বুঝি নাই। মানে এই ব্যাচের সাথে আর যোগ করা কি সম্ভব হবে কিভাবে? মানে যেহেতু আমাদের কয়েকটা ক্লাস হয়েছে। এই যে যেমন ধরেন আজকে একজন নতুন আসছে, ইস্তিয়াক ভাই, সে বিগত কোনো ক্লাস করতে পারেনি, তো সে আজকে ক্লাস করছে, বিগত ক্লাসগুলো সে ইউটিউব থেকে দেখে নেবে। আর এখানে যারা আসে সবাই মোটামুটি টুকটাক ইংলিশে মোটামুটি জানে, কেউ যে ইংলিশ জানেই না এরকম কেউই নেই, ইংলিশ টুকটাক সবাই বোঝে। তো যে যেখানে আসুক না কেন সেখান থেকে সে পড়াটা বুঝতে পারবে। বাকি ক্লাসগুলো হচ্ছে তার ইউটিউব চ্যানেল থেকে নিতে হবে, অথবা পার্সোনালি যদি আমাকে কোনো কিছু জিজ্ঞাসা আমি বলে দেবো। আচ্ছা, কাউসার ভাই কিছু বলবেন? বলছিলাম যে তাহলে আমাকে তো পার্সোনাল মিটিং একটু ইনভলভ করতেন তো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে আপনি মেসেজ দিয়েন, আপনাকে আমি সব বলে দিব। আপনার ইয়েতে কয়েকটা মেসেজ আমি দিয়েছি ইনশাআল্লাহ। আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপে আপনাকে মেসেজ দিয়ে দিচ্ছি, কিভাবে কি করতে হবে সব বলে দিচ্ছি। ওকে, ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। যেমন এখানে নাইম ভাই আছে, পরে হচ্ছে আরো অনেকেই আছে, আমি সবার নাম বলতে চাচ্ছি না। তো তারা হচ্ছে ইংলিশে খুবই দুর্বল। এখন 50 জন ছাত্র মাঝে তাকে কি হাতে ধরে ধরে শেখানো সম্ভব আমার? কখনোই সম্ভব না ভাই, আমি নিজেই এখানে কমফোর্টেবল ফিল করি না। আমি নিজে যে একটু পড়া বলবো এটা আমি পারি না। আমি মানে নার্ভাস ফিল করি, হয় না, আমি কথা বলতে পারি না, আমি ভুলে যাই। 5 জন ছাত্র থাকলে তো আপনাকে তো নার্ভাস ফিল করবেন কি? আপনাকে তো আমি জিজ্ঞাসা করব, সাকিব ভাই বলেন, এটা বলা ছাড়া কোনো ওয়েই থাকবে না আপনার। জি জি ভাই, ওইটাই তো। আমি যখন অল্প স্টুডেন্ট হবে তখন আমি তাদের সাথেও আমরা 5 জন তখন একটা পরিচিত হয়ে যাবে, 5 জন ছাত্র সবাই একসাথে ভালোভাবে পরিচিত হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লাস শেষ করে দিচ্ছি। আচ্ছা আমাদের হচ্ছে যে স্পেশাল কোর্সটা বেস্ট, এখানে মোটামুটি 4 জন হয়ে গেছে, আর হচ্ছে একজনকে নিব। হ্যাঁ, আর একজন বাকি আছে, একজনকে নিব। আচ্ছা, ওটা কাউসার ভাই? জি কাউসার ভাই। আচ্ছা ঠিক আছে, আপনারটা কনফার্ম করে রাখছি। তাহলে আমাদের স্পেশাল ব্যাচ এটা ক্লোজ, এটা এখানে আর কাউকে নেওয়া হবে না। বিকাল 3টা থেকে 4টার যে ব্যাচ, এখানে আর কাউকে নেওয়া হবে না। হ্যাঁ, বাকি পরবর্তীতে যদি আবার আমি এরকম সময় সুযোগ হয়, যদি আলাদা ব্যাচ চালু করতে চাই, তখন ওটা ভিন্ন কথা, তখন এটা আমি জানিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।